এটা একটা কিপ্টে পরিবারের গল্প। এখানে অনেক কিপটামি চলে, কিপটামির সাথে সাথে অনেক মজাও চলে। চলো দেখি কেমন ফ্যামিলি এটা। এটাকে আমি কালকেই 50 টাকা দিয়ে ঠিক করে আনলাম। এখন যদি আবার এই টেবিল থেকে পড়ে নষ্ট হয়, আমি আর কিচ্ছু ঠিক করে দিতে পারবো না, একটা টাকাও দিতে পারবো না। তোমার ওই 50 টাকা দিয়ে কিচ্ছু ঠিক হয়নি, যেমন খারাপ তেমনই আছি। চাচা, বাগুন কত করে দিয়েছেন গো? এটা তো 40 টাকা কিলো গো। একদম শেষের দামটা বলেন, এত মেহেঙ্গা তো আমি নিতে পারবো না। 40 টাকা থেকে আমি 1 টাকাও কম দিতে পারবো না। আমি যে দামে কিনেছি ওখানে তো একটু লাভও থাকতে হবে, লাভ না থাকলে কি আমার ব্যবসা চলবে? যদি তুমি 20 টাকায় না দাও, আমি অন্য দোকানে যাব। বাবা, এখানেও তুমি কিপটেমি শুরু করলে নাকি? এখানে একটু বাদ দাও না, লজ্জা লাগে আমার। কেন কিপটামি করবো না? এটা আমার মেহনতের পয়সা। তুই কি বুঝিস? তুই তো কোনো মেহনত করিস না, খালি বাবা টাকা দাও টাকা দাও। ভাই, আপনি তো আমার দোকান থেকে কখনো সবজি কিনতে পারেননি, আর কখনো পারবেনও না, কেননা আপনি হলেন এই গাঁয়ের সবচেয়ে কিপটে মানুষ। মা, এত কম খিচুড়ি কেন? আর একটু দাও না। কম করে খাওয়াই ভালো, বেশি বেশি খেলে মোটা হয়ে যাবি আর কাপড়গুলো তখন ফিট হবে না। ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম। তুমি আমার সঙ্গে ওটা কি করেছো গো? তুমি যে আমাকে টিফিন বক্সে রুটিটা দিয়েছো, তুমি ওটা পুদিনের পুরনো রুটি দিয়েছো। আমার বন্ধুরা ওই রুটি দেখে হেসে গড়াগড়ি খাচ্ছিল, আমার অনেক লজ্জা লাগছিল। পুরনো মানেই স্বাদের, পুরনো রুটি স্বাদের রুটি। আর এখন যদি ওই রুটিগুলো না দিত তোর মা, তাহলে তো 50 টাকা দিতে হতো আমার, আর দোকানে গিয়ে আবুল তাবুল খেয়ে পেট খারাপ হয়ে যেত, আর আমার 50 টাকাটাও এমনি যেত পানিতে। তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পরে তোমাদেরকে দেখতে এলাম। আরে আপনি কেমন করে আসলেন? হ্যাঁ, তুমি তো আমাদের বাড়িতে অনেক গিয়েছো, আমি ভাবলাম একটু কাজ আছে এই সাইডে, তো তোমাদের বাড়ি তো দেখিনি, একটু ঘুরে বেরিয়ে যাই। আপনি কেন আসলেন? আমাদের কি বলতেন, আমরাই চলে যেতাম আপনাকে দেখতে। আরে না না, আমি ভাবলাম তোমরা অনেকবার গিয়েছো, তোমাদের বাড়ি তো আমি দেখিনি, আর আমি একটু কাজে এসেছিলাম, তাই ভাবলাম তোমাদের বাড়িতে থেকে কাজগুলো করব। ও আচ্ছা, আমার অনেক চা খেতে ইচ্ছে করছে, একটু চা দাও আগে। চাটা কিভাবে দেবো? চিনি চাপাতি তো নেই। আরে ওটা আমি কি করব গো, আমি তো অনেক দিন পরে এসেছি তোমাদের বাড়িতে, ফার্স্ট টাইম আসলাম। তোমরা একটু ব্যবস্থা করো চিনি চাপাতা। অ্যাকচুয়ালি আমরা চা খাই না, চা খেলে ডায়াবেটিস বাড়ে, তো তাই। আমি তো কখনো ভাবিনি ও আমাদের বাড়িতে আসবে। এখন তো আমার টাকা খরচ হবে, আর আমার টেনশন হবে, জানি না কি হবে। আমি তো ভেবেছিলাম এই মাসে একটু বেশি সেভিং করব। বাবা, আমি তোমাকে একটি অনেক বড় হেল্প করলাম। আচ্ছা, কিভাবে বল? তুমি তো আমাদের বাড়িতে কোনো বাল্বই সুইচ দিতে দাও না, কারেন্টের বিল আসবে বলে। আর এখন আমি একটি কাজ করলাম, কারেন্টের তারগুলি কেটে দিলাম, এখন আর আমাদের বাড়িতে কোনো বল জ্বলবে না। আরে এটা কি করলি? তোর বাপের মতন তুইও কি কিপটে হয়ে গেলি নাকি? শাবাশ বেটা, তুই তো একদম সুপার কাম করলি। বন্ধুরা, তোমাদের আশপাশে কি এরকম বাবা দেখেছো? কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।